খাসির মাংসের এই লাল ঝোলটা দেখলে শীত গ্রীষ্ম সব ভুলে যাই। তাই তাই এই গরমেও বানাতে ছাড়িনি। সো সবার আগে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম মশলার, যেখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপরে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করেছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং শুধু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সর্ষের তেল আর জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। এরপরে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে টক দই, আদা রসুন বাটা, সর্ষের তেল, নুন, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর আমি মাংসটাকে প্রায় আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যায় ততই বেটার। সো আমার কাছে অত বেশি সময় ছিল না, তাই আমি আধ ঘন্টা ম্যারিনেট করে এটাকে চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে আমি কড়াইতে একটু তেল গরম করে আমি আলু কেটে রেখেছিলাম আগের থেকেই বড় বড় পিস করে, কারণ বাঙালিদের আবার খাসির মাংসে আলু না হলে একদম জমে না। আমার তো একদমই চলে না, আলুটা আমার দরকার হয়ই। সো আলুটাকে ভেজে নিয়েছি। এরপরে সেই গরম তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, সাথে দিয়েছি সাদা জিরে। মশলাটা থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করলেই আমি তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা হালকা যখন ভাজা হতে শুরু হবে তার মধ্যে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। একটুখানি পেস্ট আমি বাঁচিয়ে রেখেছিলাম, সবটা আমি ম্যারিনেশনে দিইনি। সো এই পেস্টটা অ্যাড করে দিলাম। আর অ্যাড করব যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা, এটা আমি গোটাটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। হালকা তেল ছাড়তে শুরু করে দিলে আমি এর মধ্যে একটা গোটা টমেটো অ্যাড করে দেবো। 4 টুকরো করে আমি টমেটোটাকে অ্যাড করে দিয়েছি। এরপরে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। এরপরে আমি মাংসটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে মাংসটাকে ভালো করে কষাতে হবে। যত বেশিক্ষণ কষানো যায় ততই বেটার। সো আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবং দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে মাংস থেকে। আমি কোনো জল ব্যবহার করিনি। এইরকমভাবেই আধ ঘন্টা আমি মাংসটাকে কষিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। এবং এখন আমি দেখতে পাচ্ছ যে মাংসটার থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে মাংসের। আমি একটু হালকা মিট মশলা অ্যাড করে দিচ্ছি, সামান্য, বেশি না, তাতে মাংসের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। সো মাংসটা প্রায় কষানো শেষ। আমি প্রেশার কুকারে মাংসটাকে ট্রান্সফার করে এর মধ্যে গরম জল দিয়ে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম, 3 থেকে 4টে দিয়েছিলাম। তারপরে 4টে সিটি হয়ে গেলেই এর মধ্যে আমি আলুগুলোকে অ্যাড করে তারপরে আরেকটা সিটি দিয়ে দিয়েছি। ব্যাস, খাসির মাংসের লাল লাল ঝোল রেডি। উফ, গরম ভাতে সেরা।